হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিওস। আপনারা দেখছেন সাইলেন্ট ডিজিটাল ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি জব অপরচুনিটি নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, বিশেষ করে যারা জব খুঁজছেন। বিশেষ করে আজকের জবটি হবে ব্যাংকের রিক্রুটমেন্ট, অর্থাৎ খুবই একটি ভাইটাল জব, এবং এখানে কিন্তু একটি হিউজ পরিমাণ ভ্যাকান্সি রিলিজ হয়েছে। তো বন্ধুরা, আমরা বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। সম্প্রতি 2025 সালে গ্রামীণ ব্যাংকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে শিক্ষাগত আর যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন পদে এখানে টোটাল 13,217 জনকে নিয়োগ করা হবে, এবং আবেদনের শেষ তারিখ আপনারা 21শে সেপ্টেম্বর অবধি করতে পারবেন। আমরা দেখে নেব টোটাল 13,217টি পদের মধ্যে কি কি পদ এখানে আছে। তো এখানে প্রথমত গ্রুপ বি অফিসার থাকছে, যেটি অফিস অ্যাসিস্ট্যান্ট। গ্রুপ এ অফিসার ফিশার স্কেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এছাড়াও অফিসার স্কেল 3, যেখানে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ করা হবে। এখন আমরা জেনে নেব বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে। তো সবার প্রথমে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য গ্র্যাজুয়েশন থাকা প্রয়োজন, এবং এছাড়াও প্রার্থীকে স্থানীয় ভাষা জানতে হবে এবং কম্পিউটারে দক্ষতা হতে হবে। তারপর আসছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করার জন্য আপনাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, এছাড়া প্রার্থীদের স্থানীয় ভাষা জানতে হবে, কম্পিউটারের ওপর দক্ষতা থাকতে হবে। তবে এই পদের জন্য কৃষি বনবিদ্যা, পশুপালন, কৃষি ইঞ্জিনিয়ারিং, মৎস্যবিদ্যা, কৃষিজ মার্কেটিং, প্রযুক্তিবিদ্যা, ম্যানেজমেন্ট, আইন, অর্থনীতি অথবা অ্যাকাউন্টেন্সি বিষয়ে স্নাতক পাশ করা প্রার্থীদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এবার ম্যানেজার পদের জন্য আবেদন করার জন্য আপনাকে গ্র্যাজুয়েশন পাশ করা অবশ্যই থাকতে হবে, এছাড়াও গ্র্যাজুয়েশনে আপনার 50% নাম্বার থাকতে হবে। এছাড়াও যে কোনো ব্যাংকের 2 বছরের কর্মের অভিজ্ঞতার প্রয়োজন। বিশেষজ্ঞ অফিসার, যেখানে আপনাকে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে 50% নম্বর নিয়ে কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স বা তথ্য প্রযুক্তিতে স্নাতক পাশ করতে হবে। যদি আপনার কাছে চার্টার্ড অ্যাকাউন্টে সার্টিফিকেট অথবা 50% নম্বরের সাথে আইনের ডিগ্রি থাকে, তাহলে এই পদে আপনি আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, প্রার্থীদের 1 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে। সিনিয়র ম্যানেজার পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো ব্যাংক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানে অন্তত 5 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে 50% নাম্বার নিয়ে স্নাতক পাশ থাকতে হবে। এছাড়া যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান, আপনাদেরকে অবশ্যই IBPS এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে সমস্ত তথ্য জেনে নিতে হবে। আমরা এবার দেখে নিই নিয়োগ প্রক্রিয়াটি ঠিক কীভাবে সম্পূর্ণ হবে। এই পদগুলিতে প্রথমে প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। ডকুমেন্টেশন হিসেবে লাগবে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড, মাধ্যমিক অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পাস সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা যেসব সার্টিফিকেটগুলো আছে সেইগুলো, সম্প্রতি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। অনলাইনে আবেদন প্রক্রিয়াটি এবার আমরা জেনে নেব। যেহেতু আবেদন প্রক্রিয়া অনলাইনে হবে, তাই IBPS এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যেয়ে আপনাদেরকে সর্বপ্রথম মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর সম্পূর্ণ ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে ডকুমেন্টস আপলোড করে সেটিকে সম্পূর্ণ করতে হবে। আমরা এবার জেনে নেব আবেদন ফিস ঠিক কত টাকা রাখা হয়েছে। এখানে OBC, EWS এবং জেনারেলদের জন্য 850 টাকা ফি ধার্য করা হয়েছে। এছাড়াও SC এবং STদের জন্য মাত্র 175 টাকা ফি ধার্য করা হয়েছে। আবারও জানিয়ে রাখছি, আবেদনের শেষ তারিখ 21/9/2025, অর্থাৎ এই তারিখের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে। তো বন্ধুরা, আরও বিস্তারিত তথ্য যদি আপনারা জানতে চান, অবশ্যই IBPS এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা জানতে পারেন। তো আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এইরকম দারুণ জব রিলেটেড নিউজ পাওয়ার জন্য।